আমরা যে বিয়ে করলাম কাল রাইতে যে করলাম ওটাই তো। ও ওইটাই বাসর, হ্যাঁ। কিন্তু ওইটা তো আমি আর আগেই করছিলাম পাট খেতে। তার বাসর করার অনেক তাড়া ছিল তো তাই সে বাধ্য হয়ে পাট খেতে বাসর করে ফেলছে। কিন্তু কথা হচ্ছে সে কিন্তু তখনও জানতো না বাসর কাকে বলে। আচ্ছা, বাই দা ওয়ে, পাট খেতে বাসর করলে কি ভার্জিনিটি ভেঙে যায়? देखा तुमको जब से बस देखा तुमको यारा और जब से मैंने तुम्हारा मन देखा है तब से मैं तुम्हारे मन में खो गया हूँ। इतना सुकून। তোমার মন এত বড় যে তোমার মন থেকে বেরিয়ে আসা রাস্তাটাই খুঁজে পাচ্ছি না। ভাবতেছি তোমার মন এত বড় হলো কিভাবে? তোমার মন বড় করার পিছনে কয়জন অবদান রাখছে? আচ্ছা ভাইয়া, এদিকে ওয়াশরুমটা কোথায়? ওয়াশরুম হচ্ছে সোজা যে বামে। ভাইয়া এটা কথা বলে না, আমার দিকে তাকান, আমি কথা বলি। ভাইটি মনে হয় জীবনে প্রথম চোখ মেলে দেখেছে, আর সে প্রথমেই এত সুন্দর জিনিস দেখে অন্য কোথাও তাকাতেই পারছে না। এটা কথা বলে না, আমার দিকে তাকান, আমি কথা বলি। তোমার দিকে তাকাবে কিভাবে? হেডলাইট গুলো যেভাবে চেয়ে আছে এতে কি আর তোমার দিকে তাকানো যায়? চোখগুলো তো হেডলাইটের আলোতে আটকে যায়। 30 টাকার কি দাম? একটা কিনে আনলেই তো খেলা শুরু হয়ে যাবে। না না, 30 টাকা এত কিছু আমি আনতে পারবো না। দেখ, সুযোগ কিন্তু বারে বারে আসে না। হ্যাঁ সেটা জানি, কিন্তু দেখ ভাই, সে কিন্তু ঠিকই বলছে, সুযোগ কিন্তু বারবার আসে না, সুযোগ কাজে লাগাতে হয়। সুযোগ কিন্তু বারে বারে আসে না। হ্যাঁ সেটা জানি, কিন্তু প্লাস্টিক যদি ফেটে যায় তাহলে তো সব শেষ হয়ে যাবে। আরে ভাই চিন্তা করিস কেন, ফেটে গেলে কি আর হবে? তোদের মতো এমন মাদারচুদি না হয় জন্ম নিবে, এর বেশি তো আর কিছু না। তাছাড়া তোদের কোম্পানি দেওয়ার জন্য হলেও তো লোকের দরকার। ওই ছেলেটাকে তুই চিনিস? ও মানে প্রতিদিন স্কুলের পিছনে নিয়ে ঠেস মারতো। কি অস্কার বিজয়ী অভিনয় রে ভাই! কেউ এদের দড়ি দিয়ে বেঁধে রাখ আর আমি জোর করে এদের পিছন দিয়ে অস্কার ভরে দেই। ও মানে প্রতিদিন স্কুলের পিছনে নিয়ে ঠেস মারতো। সবই ঠিক আছে, কিন্তু ঠেস মানে কি? থাক ভাই, আমারে আর বুঝাতে হবে না ঠেস মানে কি। একজন তো পাট খেতে বাসর করে ফেলতো, আরেকজনকে তো স্কুলের পিছনে নিয়ে ঠেস মারতো। বাহ! যার কাছে আমি মানসিক শান্তি খুঁজে পাই সেই মানুষটাই হচ্ছে আমার স্বামী। সবই তো দেখাইলি, তাহলে আর খেলাধুলার ওইটা বাদ রাখলি কেন? ওইটাও ভিডিও করে আমাদের দেখা, তাহলে আমাদেরও সুবিধা হয়। মাদারচোদেরা প্রাইভেসি বলতে কিছুই রাখলো না। হ্যাঁ মানতেছি ওটা তোর বউ, তো কি হয়েছে? ওটা তো আর সরকারি প্রোডাক্ট না। যদি সরকারি প্রোডাক্টই হয় তাহলে আমার কাছে পাঠিয়ে দে, আমি আমার ভাগেটা বুঝে নেই। যার কাছে আমি বউ নিয়ে টিকটক করবি ভালো কথা, কিন্তু এইগুলা কি? তোদের মতো মাদারচোদের বাচ্চাদের কি বলবো, যাদের জন্মটাই হয়েছে কিনা দুর্ঘটনায়। আমার চাইরা যাইও না এত পাশান হইও না এই যে আরেকজন কর্মী, আগে ছিল গার্মেন্টস কর্মী আর এখন হয়তোবা হয়ে গেছে আবাসিক হোটেলের রাতের কর্মী। আমার চাইরা যাইও না তোরা টিকটক আর টিকটক করবি ঠিক আছে, কিন্তু সিচুয়েশনেরও তো একটা ব্যাপার স্যাপার আছে। কিন্তু না, এদের কাছে কোনো কিছুই ব্যাপার না। এদের মতো সস্তা কিছু ক্রিয়েটরদের জন্য টিকটকের নাম খারাপ হয়েছে। এমনিতে টিকটকে অনেক ভালো ভালো ক্রিয়েটররাও আছে, কিন্তু তাদের কোনো নাম গন্ধ নাই শুধুমাত্র এইসব সস্তা ক্রিয়েটরদের জন্য। শুধুমাত্র এদের কারণে টিকটকের নাম শুনলে পাবলিকের মাথায় একটা নেগেটিভ চিন্তা চলে আসে। যাই হোক, এটা আর চাইলেও ঠিক করা যাবে না, কিন্তু এদের মতো ক্রিয়েটর নামক মাদারচোদদের পিছনে উপযুক্ত অস্কার ভরে দিতে হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আজকে আর বেশি কিছু বলবো না, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে নতুন ভিডিও সবার আগে পেতে। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই স্টে হ্যাপি, স্টে কুল, নেভার ব্রেক ফর সামবডি, অলওয়েজ থিঙ্ক পজিটিভ বিকজ ইট ক্যান চেঞ্জ এভরিথিং।